একটা 17 বছরের ছেলে একদিনে $11,000 প্রফিট করতেছে, যেটা বাংলা টাকায় অলমোস্ট 15 লাখ। A lot of either bad people or people who are incentivized in the wrong way will tell you things that you want to hear all the time. And you can make $10,000 a month trading the international forex markets if you follow this line on a chart. Yeah, complete nonsense. ফরেক্স ট্রেডিং এর এই ব্যবসা জায়েজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। প্রথমত, এই লেনদেনটা বাস্তবিক লেনদেন হতে হবে। দ্বিতীয়ত হলো, যে মুদ্রার ক্রয় বিক্রয় হবে সেই মুদ্রার মালিকানা যিনি বিক্রয় করবেন তার কাছে থাকতে হবে। তৃতীয়ত হলো, চুক্তি সম্পাদন যখন হবে সেই মজলিসে মুদ্রা যেটা বিক্রি হচ্ছে সেটা হস্তগত হতে হবে। আজকাল যে ফরেক্স ট্রেডিং হয়ে থাকে সাধারণত এই শর্তগুলোর উপস্থিতি সেখানে থাকে না। ইনভেস্টমেন্টের রাজা ওয়ারেন বাফেট বছরে গড়ে 1 কোটি টাকা দিয়ে 20 লাখ টাকা প্রফিট করতে পারে, মানে বছরে 20% প্রফিট। পৃথিবীর সবচেয়ে সফল ট্রেডার জিম সাইমন্স বছরে 1 কোটি টাকা দিয়ে 40 লাখ টাকা প্রফিট করতে পেরেছেন, মানে বছরে 40%, যেটা কিনা এই পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। কিন্তু বাংলাদেশের ফরেক্স ট্রেডাররা এক বছরে না, মাত্র 1 মাসে 1 কোটি টাকা দিয়ে 3 কোটি টাকা বানিয়ে ফেলে, এর মানে মাসে 200%। আর বাইনারি ট্রেডাররা তো দিনে 400-500% প্রফিট করে দেখায়। বাংলাদেশের ট্রেডাররা এমন কি জানে যেটা এই প্ল্যানেটের সবচেয়ে বুদ্ধিমান সব ব্রেইন এবং সুপার কম্পিউটার ব্যবহার করেও ওয়ারেন বাফেট, জিম সাইমন্স এবং পৃথিবীর সেরা সেরা ট্রেডিং ফার্মগুলো করতে পারে না? লিটারালি আমার বুক কাঁপছে কথাগুলো বলতে। মানুষ কতটা জঘন্য হলে এসব কাজ করতে পারে? দীর্ঘ 2.5 বছর ট্রেডিং করে এবং ট্রেডিং সাইকোলজি নিয়ে মাসের পর মাস পড়াশোনা করার পরে আমি ট্রেডিং জগৎ ছেড়ে দিই। আজকে আপনি এমন কারো কাছ থেকেই এই ফরেক্স ট্রেডিং এর ভয়ঙ্কর ফাঁদ সম্পর্কে শুনতে চলেছেন যার জ্ঞান এই সম্পর্কে একটু হলেও আছে। আর যা শুনতে চলেছেন এগুলো হয়তো শোনার জন্য আপনি প্রস্তুত না। একদম প্রমাণ সহকারে আমি আজকে দেখাবো কিভাবে ট্রেডিং এর নামে ইনফ্লুয়েন্সার গুলো নিরীহ মানুষদেরকে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। কেন ফরেক্স ট্রেডিং এ কখনোই তেমন ইনকাম করা সম্ভব না যেমনটা এই ইনফ্লুয়েন্সাররা দেখায়। ও সর্বশেষে ফরেক্স ট্রেডিং এর থেকেও দ্রুত ও কয়েক গুণ বেশি ইনকাম সম্ভব এমন 3টা ফিল্ডের নাম আমি বলবো। প্রথমে খোলাসা করছি ইনফ্লুয়েন্সার গুলো কিভাবে লাখ লাখ টাকার মিথ্যা প্রফিট দেখিয়ে আমাদেরকে ফাঁদে ফেলে। ধরুন আপনারা 500 জন মানুষ, এর মধ্যে সে 250 জনকে বলল গোল্ডের দাম বাড়বে এবং বাকি 250 জনকে বলল গোল্ডের দাম কমবে। মনে করেন সামহাও গোল্ডের দাম কমলো, তার মানে 250 জন প্রফিট করলো এবং 250 জন লস। যেই 250 জন লস করেছে তাদেরকে সে ব্লক করে দিল। এবার যেই 250 জন প্রফিট করেছে তাদের মধ্যে 125 জনকে আরেকদিন বলল যে গোল্ডের দাম কমবে এবং বাকি 125 জনকে বলল গোল্ডের দাম বাড়বে। এবার মনে করেন গোল্ডের দাম কমেছে, তার মানে আগের মতোই অর্ধেক, অর্থাৎ 125 জন প্রফিট করেছে এবং 125 জন লস। এবারও যেই 125 জন লস করেছে তাদেরকে সে ব্লক করে দিল। ঠিক এভাবেই চলতে চলতে কিছু মাস পর দেখা যাবে প্রতিটা ট্রেড উইন করেছে এমন 10 থেকে 15 জন টিকে আছে। ও যারা মনে করছে আমাদের ট্রেডিং মেন্টর তো সিগন্যাল দিলেই উইন হয়, কিন্তু তারা এটা জানে না সে 500 জনকে নিয়ে শুরু করছিল এবং 485 জনকেই সে লস করিয়েছে। ইনফ্লুয়েন্সার গুলো ঠিক এই কাজটাই করে। 6 মাস ট্রেড করতে করতে যে 3 মাস সে অনেক বেশি প্রফিট করেছে সেই প্রফিট গুলোই দেখাবে এবং বাকি 3 মাসের লস গুলো সে লুকিয়ে রাখবে। কারণ লস দেখালে তো তাদের অ্যাফিলিয়েট ব্যবসা, কোর্স ব্যবসা এবং কন্টেন্ট ক্রিয়েশন ব্যবসার ক্ষতি হবে, তাই না? যারা এখনো আমার কথায় বিশ্বাস করতে পারছেন না, এই কয়েনটাকে খেয়াল করেন। এই কয়েনটা আমি যদি ফ্লিপ করি তাহলে এখানে শাপলা আসার সম্ভাবনা এবং মানুষ আসার সম্ভাবনা কত পার্সেন্ট? আপনি বলবেন 50-50। যদি 50-50 হয় তাহলে আমি যদি এই কয়েনটা 2 বার ফ্লিপ করি, আপনি কি 100% শিওর হয়ে বলতে পারবেন যে একবার শাপলা আসবে এবং একবার মানুষ আসবে? যদি 20 বার ফ্লিপ করি, আপনি কি 100% শিওর হয়ে বলতে পারবেন যে 20 বারের মধ্যে 10 বারই শাপলা আসবে এবং 10 বারই মানুষ আসবে? আমরা কেউ এটা শিওর করে বলতে পারি না। এটা হতে পারে 20 বারের মধ্যে 15 বার শাপলা আসতে পারে কিংবা 15 বার মানুষ আসতে পারে। ঠিক তেমনই আপনি যদি কোনো কিছু না দেখেও 50-50 চান্সে র্যান্ডমলি 100টা ট্রেড নেন, আপনি কিন্তু শিওর হয়ে বলতে পারবেন না যে আপনি 50 বারই লস করবেন। হতে পারে 60 থেকে 70 বারও লস করতে পারেন, কিন্তু এমন সপ্তাহ বা মাসও এক সময় আসবে যখন কিনা আপনি পর পর টানা প্রফিট করবেন। আর যখনই এরকম সময় আসে তারা আপনাকে সুন্দর করে সেই প্রফিটগুলো দেখিয়ে বলে, দেখেন আমাদের প্রফিট, তাও আমাদেরকে কোর্স ব্যবসায়ী বলবেন। এজন্যই দেখবেন তারা কখনো 1 বছর বা সারা জীবনের টোটাল প্রফিট লস দেখায় না, তারা শুধুমাত্র নির্দিষ্ট সপ্তাহ বা মাসের রেজাল্ট দেখায়। এবার আসি কেন ফরেক্স ট্রেডিং এ কখনোই তেমন ইনকাম করা সম্ভব না যেমনটা ইনফ্লুয়েন্সাররা দেখায়। এর 1 নাম্বার কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস তেমন কাজ করে না।
অবাক হবেন না, আমি দেখাচ্ছি। এবং 2 নম্বর কারণ, বড় ট্রেডাররা আপনাকে ইচ্ছা করে লস করায়। ডাবল টপ, হেড এন্ড শোল্ডার, ডাবল বটম সহ যত টেকনিক্যাল স্ট্র্যাটেজি আছে এগুলো প্রায় 200 বছরের পুরাতন স্ট্র্যাটেজি, যেগুলোর একটাও ইনস্টিটিউশন বা বড় ট্রেডাররা ফলো করে না। এগুলো ফলো করে শুধুমাত্র আপনার আমার মতো রিটেল বা ছোট ট্রেডাররা। আর পুরো মার্কেটে ছোট ট্রেডারদের টাকা মাত্র 5 থেকে 6%। তাদের কখনোই ক্ষমতা থাকে না এইসব প্যাটার্ন মোতাবেক মার্কেট চালানো। আর এই সুযোগে ছোট ট্রেডারদের আরেক ভয়ঙ্কর ফাঁদে ফেলে বড় ট্রেডাররা। বড় ট্রেডাররা কিভাবে আমাদেরকে ইচ্ছা করে লস করায় খুবই মজার একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করেন একটা বাজারে 1 কোটি ভুট্টা আছে, যে বাজারে ছোট ও বড় ভুট্টা ব্যবসায়ী আছে। এই বাজারকে আপনি ফরেক্স মার্কেটের সাথে তুলনা করতে পারেন। আর ছোট ব্যবসায়ী মানে হচ্ছে আমাদের মতো ছোট ট্রেডার, আর বড় ব্যবসায়ী মানে বিলিয়ন ডলারের ট্রেডিং ফার্ম ও প্রাতিষ্ঠানিক ট্রেডাররা। এখন আপনার আমার মতো ছোট ব্যবসায়ীরা হয়তো একসাথে 50 বা 100টা ভুট্টা ট্রেড বা কেনা বেচা করে, কিন্তু বাজারে অনেক বড় ব্যবসায়ী আছে যাদের কিনা একসঙ্গেই 1 লাখ ভুট্টা কিনতে বা বিক্রি করতে হয়। এখন মনে করেন এক বড় ব্যবসায়ী 1 লাখ ভুট্টা কিনতে চায়। এখন তো চাইলে সে কিনতে পারবে না, কারো তো 1 লাখ ভুট্টা তার কাছে বিক্রি করতে হবে, তাই না? তো যখন এমন সিচুয়েশন হয় কেউ 1 লাখ ভুট্টা কিনতে চায় কিন্তু বিক্রেতা পায় না, তখনই আপনার আমার মতো ছোট ট্রেডারদের এমন ভাবে ফাঁদে ফেলা হয় যে আমরা নিজেদের লস করে আমাদের সকল ভুট্টা তাদের কাছে বিক্রি করে দেই। কিভাবে? মনে করেন এটা ভুট্টা মার্কেটের চার্ট, এটা স্ট্রং সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল মানে ছোট ট্রেডাররা বিশ্বাস করে যেখান থেকে মার্কেট সাধারণত উপরে যায়, আর এটা বড় ব্যবসায়ীরাও জানে। তো মার্কেট এখানে আসার পর বড় ব্যবসায়ীরা সামান্য কিছু ভুট্টা কিনে যাতে মার্কেটটা একটু উপরে ওঠে, ও ছোট ট্রেডাররা মনে করে হ্যাঁ মার্কেট হয়তো সত্যি সত্যি উপরে উঠবে ও ভুট্টার দাম বাড়বে। মনে রাখবেন, বড় ব্যবসায়ীরা এখন ভুট্টা কিনতে চায়, তার মানে তাদের দরকার বিক্রেতা। তো মার্কেট উপরে যাবে মনে করে এখান থেকে ছোট ব্যবসায়ীরা দ্রুত ভুট্টা কিনা শুরু করে ও স্টপ লস সেট করে একটুখানি নিচে। এখানেই মূল ফাঁদটা। স্টপ লস মানে একটা অটোমেটিক সেটিং, যেটার মানে আমি 10 টাকায় ভুট্টা কিনলাম, যদি এখন মার্কেট উপরে যায় তাহলে আমার প্রফিট হবে। কিন্তু যদি মার্কেট নিচে আসে ও ভুট্টার দাম 9 টাকা বা 8 টাকায় চলে আসে, তাহলে যেন আমার ভুট্টা অটোমেটিক সেল হয়ে যায়। এই যে বিক্রির অটোমেটিক অর্ডার। কারণ এর নিচে যদি ভবিষ্যতে মূল্য নামে তাহলে তো আমার আরো বেশি লস হবে ভবিষ্যতে। তার মানে মার্কেট এখানে আনলেই বড় ব্যবসায়ীরা ভুট্টা বিক্রেতা পেয়ে যাবে, আর এভাবে তারা ভুট্টা তো পাবেই, এমনকি কম দামে ভুট্টা কিনতে পারবে। ফাইনালি বড় ব্যবসায়ীরা ভুট্টা বিক্রেতা পেয়ে গেল, যারা কিনা বেশি দামে কিনে কম দামে বিক্রি করছে, মানে নিজেদের লস করে বড় ব্যবসায়ীদের কাছে ভুট্টা তাদের বিক্রি করে দিচ্ছে। এই কারণেই দেখবেন আপনি যখনই ট্রেড নেন প্রায় সময় মার্কেট তার উল্টা পাশে যায়। এই ফাঁদ আপনি রাত দিন 24 ঘন্টা সকল মার্কেটে দেখবেন, কারণ একটা ফাঁদ থেকেই তো 1 লাখ ভুট্টা কিনতে পারে না, হয়তো 10,000 ভুট্টা কিনতে পারে। আর মার্কেটে এমন বড় বড় ব্যবসায়ী অনেক আছে। এই বড় ট্রেডারদের সাথে ফাইট করে আপনি কখনোই টিকতে পারবেন না। 1 নম্বর কারণ, আমরা ব্যবহার করি লোকাল ওয়াইফাই, কিন্তু তাদের থাকে পৃথিবীর সবচেয়ে হাই স্পিড নেটওয়ার্ক কানেকশন। আপনি ভুট্টার দাম কম দেখার আগেই তারা আপনার আগে কম দামে ভুট্টা কিনে ফেলে। 2 নম্বর, মার্কেটে কি হতে পারে এই নিউজ আমরা দেখার আগেই তারা মেইন সোর্স থেকে নিউজ পেয়ে সেই হিসেবে ট্রেড নিয়ে বসে থাকে। 3 নম্বর, আমাদের ক্যাপিটাল থাকে সর্বোচ্চ 1 লাখ 10 লাখ টাকা, কিন্তু তাদের ক্যাপিটাল বিলিয়ন ডলার। তারা চাইলে আমাদের মতো 100 জনকে একবারেই গিলে ফেলতে পারে। এটা এমন একটা দাবা গেম যেখানে আপনি প্রতিযোগিতা করছেন পৃথিবীর সবচেয়ে শক্তিধর খেলোয়াড়দের সাথে, যারা কিনা আপনি চাল দেওয়ার আগেই পরবর্তী 3 চাল আপনি কোথায় দিতে পারেন তা বুঝে ফেলে। টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ না করার আরেকটা বড় কারণ, বিদেশ থেকে কেউ বাংলাদেশে টাকা পাঠালে লেনদেন হয় ফরেক্সে, কিন্তু যে টাকা পাঠায় সে কি ডাবল টপ, ডাবল বটম বা মার্কেট চার্ট দেখে টাকা পাঠায়? তাহলে কিভাবে আমরা মার্কেট চার্ট দেখে এগুলো প্রেডিক্ট করব? বাংলাদেশ থেকে আমেরিকা পোশাক কিনলে লেনদেন হয় ফরেক্সে। জাপানে হঠাৎ ভূমিকম্প হলে যদি লন্ডন জাপানকে 100 মিলিয়ন ইউরো অনুদান দেয় তাহলে সেটা লেনদেন হয় ফরেক্সে। পৃথিবীতে প্রতি মিনিটে অসংখ্য লেনদেন হচ্ছে ফরেক্সে, যেগুলো কিনা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট দেখে তারা লেনদেন করে না। তাহলে আপনি কিভাবে এই চার্ট দেখে মার্কেট প্রেডিক্ট করবেন? এসব কারণে ছোট ট্রেডারদের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস এখন এতই কম কাজ করে যে মার্কেট প্রায় 50-50 হয়ে গেছে। আর মার্কেটে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ না করে ও মার্কেট 50-50 হয়, তাহলে ম্যাথমেটিক্যালি আপনি কখনোই লং টাইমে প্রফিট করতে পারবেন না। আপনি ভাগ্যের কারণে কোনো মাসে কোটি টাকা প্রফিট করলেও সেই ভাগ্যের কারণেই কোনো মাসে আপনি সেই টাকা আবার লস করে ফেলবেন। একাধিক পরিসংখ্যান ও গবেষণায় দেখা যায় পৃথিবীর 90% ছোট
ট্রেডার প্রথম 90 দিনের মধ্যেই তাদের 90% টাকা লস করে ফেলে। আপনি কি এমন কোনো ব্যবসা করতে চাইবেন যেখানে 10 জনের মধ্যে 9 জনে নিঃস্ব হয়, 100 জনের মধ্যে 90 জনে নিঃস্ব হয়? ভাবতে পারেন যে আমি ইউনিক, আমি পারবই, কিন্তু কষ্টের ব্যাপার হলো সবাই ভাবে সেই ইউনিক 10 জনের মধ্যেই 9 জন নিঃস্ব হয়। তাই আমি এখন এমন 3টা কাজের কথা বলবো যেগুলো ট্রেডিং এর থেকেও 2 থেকে 3 গুণ সেফ, ট্রেডিং এর থেকেও দ্রুত সফল হওয়া সম্ভব ও ট্রেডিং এর থেকেও কয়েক গুণ বেশি ইনকাম করতে পারবেন। 1 নাম্বার, কন্টেন্ট ক্রিয়েশন, মানে ইউটিউব ও ফেসবুকের জন্য ভিডিও কন্টেন্ট বানানো। ব্যবসার মতোই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের আয় সীমাহীন, আর এটা শেখার সবচেয়ে সেরা ফ্রি মাধ্যম ইউটিউব। 2 নাম্বার, এআই ও অটোমেশন, মানে এআই ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ভার্চুয়াল রোবট কর্মী তৈরি করা। এটা শেখার গোল্ডেন টাইম এখন, এটাও শেখার সবচেয়ে সেরা ফ্রি মাধ্যম ইউটিউব। ও 3 নাম্বার, পৃথিবীর সবচেয়ে প্রফিটেবল ইনভেস্টমেন্ট হলো নিজের উপর ইনভেস্ট করা, মানে জ্ঞান অর্জন করা। শুধু নলেজ থাকলেই আপনি টাকা, মানসিক শান্তি সবকিছু অর্জন করতে পারবেন। আর জ্ঞান অর্জনের সবচেয়ে সেরা মাধ্যম ভালো কোর্স, বই এবং সবচেয়ে সুন্দর ফ্রি মাধ্যম ইউটিউব। ট্রেডিং শিখতে আপনার 3 থেকে 5 বছর লাগবে, কিন্তু আপনি যদি এই 3 বছরই প্রতিদিন মাত্র 4 ঘন্টা করেও এগুলোর পেছনে দেন, আপনি 3 বছর পর মাসে এমন টাকা ইনকাম করবেন যেই পরিমাণ টাকা 80% ট্রেডারও 1 বছরে কামাতে পারে না। আসলে দেখেন, যে ইনফ্লুয়েন্সার গুলো নিরীহ মানুষদেরকে ফাঁদে ফেলছে, তাদের এই অনুভূতিটাই নেই যে এই কাজটাই খারাপ। তাই আমি যত কথাই বলি না কেন, তাদেরকে আমি পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমি সর্বোচ্চ আপনাদেরকে সতর্ক করতে পারবো। এই ভিডিও থেকে যদি 10,000 মানুষও সতর্ক হয়ে 10,000 টাকা করেও বাঁচাতে পারে, তাহলেও 10 কোটি টাকা। আর এটাই আমার সার্থকতা। প্রথমত, ট্রেডিং বাংলাদেশে লিগ্যাল না। দ্বিতীয়ত, এই কাজের জন্য আমাদের আর্থিক ক্ষমতা ও জ্ঞান সবকিছুরই ঘাটতি আছে। আর তৃতীয়ত, আপনি যদি শর্ট টাইমে প্রফিট করেনও, কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার প্রফেশন কি, আপনি কি স্বাধীনভাবে তাকে উত্তর দিতে পারবেন? তাই অলরেডি যদি লস করেও থাকেন, এটা ফিরিয়ে আনার বিন্দু মাত্র চেষ্টা করবেন না, কারণ ট্রেডিং এ মানুষ সবচেয়ে বেশি লস করে লস রিকভার করতে গিয়ে। সর্বশেষ, এই ভিডিওর মূল মেসেজ, ট্রেডিং স্ক্যাম না, কিন্তু আমাদের ইনফ্লুয়েন্সাররা ট্রেডিংকে যেভাবে দেখায়, এটা এক জঘন্যতম স্ক্যাম। সবসময় সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।